হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে করণ জোহরকে কেন্দ্র করে। তো রকি আর রানির সময় তিনি বলেছিলেন বিভিন্ন ইন্টারভিউতে যে তিনি এর পরবর্তীতে একটা অ্যাকশন ফিল্ম বানাতে চান, এবং এটা আগেও এমনিতেও আপডেট উঠে এসেছিল যে করণ জোহর একটা অ্যাকশন স্ক্রিপ্টের উপর কাজ করছেন। তো এবার শোনা যাচ্ছে যে সিদ্ধার্থ মালহোত্রাকে তিনি নিজের লিড হিরো হিসেবে বেছে নিয়েছেন, তাকে নিয়েই তিনি অ্যাকশন ছবি করতে চাইছেন, কারণ তিনি মনে করেন যে সিদ্ধার্থ মালহোত্রা অ্যাকশন ফিল্মের মধ্যে ভালো পারফর্ম করে, এবং এটা আমি এগ্রিও করি। যোদ্ধা হয়তো বক্স অফিসে পারফর্ম করেনি, কিন্তু অ্যাকশন হিরোর যে অ্যাটিটিউডটা দরকার সেটা কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে ভালো রয়েছে, এবং সে যে কটা ছবিতে অ্যাকশন করেছে সেখানে কিন্তু খুব ভালো করেছে। জেন্টলম্যান ছবিটাও চলেনি, কিন্তু সেখানেও যদি দেখেন সিদ্ধার্থের কিন্তু অ্যাকশনের মধ্যে কাজ ভালো ছিল। এবার যদি করণ জোহর নিজে ডিরেক্ট করেন, মাউন্টিং প্রপার দেন, প্রপার প্রমোশন ইত্যাদি সবকিছু হয়, তো আমার মনে হয় কোথাও গিয়ে, এবং ছবির মধ্যে যদি ইমোশনস ওয়ার্ক করে তাহলে কি ছবিটা কোথাও গিয়ে ওয়ার্ক করতে পারে। তো দেখা যাক করণ জোহর সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে যে ছবিটা করছে সেটা বক্স অফিসে কতটা সফল হয়। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে ভুল ভুলাইয়া 3 এর টিজারকে কেন্দ্র করে। তো কদিন আগে এরকম আপডেট উঠেছিল যে 1.5 মিনিটের একটা টিজার ভুল ভুলাইয়া 3 এর, সেটা আসতে পারে 13th অগস্টে ওটিটি প্ল্যাটফর্মস, ডিজিটাল প্ল্যাটফর্মস রিলিজ করে যাবে, এবং 15th অগস্টে যে 3টে ছবি বেরোচ্ছে 3টে ছবির সাথেই কিন্তু মানে থিয়েটারে আর কি অ্যাটাচ থাকবে আর কি ভুল ভুলাইয়া 3 এর টিজার। এরকম একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট এখন শোনা যাচ্ছে যে এটা এক্সক্লুসিভলি আর কি তারা থিয়েটারের জন্যই প্ল্যান করেছে। তারা এখনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে নিয়ে আসছে না। 13 তারিখে তো আসেনি, অলরেডি 13 তারিখ পেরিয়ে গেছে। সেটা কবে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আনবে এখন আমরা জানি না, বাট 15 তারিখে 3টে ছবির সাথেই এবং সব ধরনের হলে, মানে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গাতেই টি সিরিজ কিন্তু হল মালিকদের সাথে কথা বলে নিচ্ছে, এবং প্রতিটা জায়গাতেই ভুল ভুলাইয়া 3 এর টিজার অ্যাটাচ থাকবে 3টে ছবির সাথেই, এবং অ্যাক্রস দ্য নেশন সব জায়গাতে আর কি এটা অ্যাটাচ থাকবে। তো দেখা যাক এই প্রমোশন স্ট্র্যাটেজিটা কতটা কাজ করে, এবং টিজারটা কতটা ভালো হয়, সেটা নিয়ে কতটা বাজ হয়, কতটা কথা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। পার্ট 2টা হিট করেছিল, পার্ট 3তে তারা আরো বড় করে হিট করাতে চাইছে। দেখা যাক সেটা কতটা সাকসেসফুল হয় তারা। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজকুমার রাওকে নিয়ে। তো রাজকুমার রাও পুলকিত বলে যে ডিরেক্টর, যিনি ভাগশাক বলে ছবিটা বানিয়েছিলেন, নেটফ্লিক্সে রিলিজ করেছিল, সেই ডিরেক্টরের সাথে কাজ করছেন, এবং সেই ছবিতে মানসী চিল্লার রয়েছে হিরোইনের চরিত্রে, এবং সেই ছবির মধ্যে রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা সেটা একটা গ্যাংস্টারের চরিত্র হতে চলেছে। তো তাকে আমরা গ্যাংস্টারের রোলে দেখতে পেতে চলেছি এই ছবির মধ্যে। দেখা যাক তার পারফরমেন্স কিরকম হয়। সে অ্যাক্টর খুবই ভালো, তো এই রকমের একটা চরিত্র সে কিরকম ভাবে পুল অফ করে সেটা দেখার মতো বিষয় হবে। গ্যাংস অফ ওয়াসেপুরে সে কাইন্ড অফ একটা গ্যাংস্টার প্লে করেছিল, দেখা যাক এখানে সে কতটা ভেরিয়েশন নিয়ে আসে। পরবর্তী আপডেটটা হচ্ছে মেমোটির ছবি বাজুকাকে কেন্দ্র করে। তো এই ছবির টিজার 15th অগস্ট সকালবেলা রিলিজ করতে চলেছে। মেমোটি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিয়েছেন। পরবর্তী আপডেটস গুলো হচ্ছে প্রভাসের ফৌজি বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছে সীতারামমের ডিরেক্টর হানু রাঘবপুটি। তো এই ছবিতে ডিওপি হিসাবে থাকতে চলেছে সুদীপ চ্যাটার্জি, যিনি ভানসালির সাথে মোস্টলি কাজ করে থাকেন, এবং হানু রাঘবপুটি যেহেতু একটা মানিরত্নম ভানসালির যে ভাইবটা সেরকম ক্রিয়েট করবার চেষ্টা করেছিলেন সীতারামমে, তো তাই জন্য তিনি মানে ভানসালির ডিওপিকেই এবারে নিয়েছেন আর কি। এবং এটার বাজেট, এই ছবিটার বাজেট হতে চলেছে 300 কোটি টাকা, এবং 17th অগস্টে এই ছবির একটা মোশন পোস্টার সামনে আসবে, এবং তারা জানিয়ে দেবে যে কাজ চলছে আর কি, কাজ শুরু হয়ে গেছে সেটা তারা জানিয়ে দেবে আর কি। তো দেখা যাক এই মানে মোশন পোস্টারটা কতটা ইমপ্রেসিভ হয়। কৃতি সেনন কনফার্ম করেছেন যে তেরি বাতো মে সা উলঝা জিয়া এই ছবিটার সিকুয়েল আসবে, এবং সেই সিকুয়েলে তিনিও পার্ট হতে চলেছেন, এরকম তিনি কনফার্ম করেছেন। তো দেখা যাক এই ছবিটা, ফার্স্ট আমার ছবিটা ভালো লাগেনি খুব একটা, বাট বক্স অফিসে কিন্তু ছবিটা সফল হয়েছিল, তো তাই জন্য মেকার্সের সিকুয়েল বানাবার চেষ্টা করছে অবশ্যই। তো দেখা যাক ছবিটা কতটা ওয়ার্ক করে, এবং এবারে তারা মানে বেটার স্ক্রিপ্ট দিয়ে কাজ করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আপডেট হচ্ছে অক্ষয় কুমারের ছবি স্কাই ফোর্স কে কেন্দ্র করে, যার টিজার মাইট বি 15th অগস্টেই আমরা দেখতে পাবো, স্ত্রী 2 এর সাথে অ্যাটাচ থাকবে। তো এই ছবিটা অক্টোবর মাসে আসার কথা ছিল, বাট এখন ছবিটা পিছিয়ে গেছে। ছবিটা নাকি নভেম্বর মাসে আসতে পারে, কারণ মেকার্সরা চাইছে অক্ষয় কুমারের দুটো রিলিজের মধ্যে গ্যাপ থাকুক। এবার খেল খেলমে কালকেই রিলিজ করছে, যার অ্যাডভান্স বুকিং খুবই পুয়ার। তো সেটার রেজাল্ট দেখে মানে প্রডিউসার্সরা ডিসাইড করবে যে এই ছবিটাকে তারা কতটা গ্যাপ দিয়ে আর কি রিলিজ করতে চায়। বাট কোন যতই গ্যাপ দিয়ে অক্ষয় কুমারের কোনো না কোনো ছবির সাথে মানে কাছাকাছি আর কি পড়ে যায় ব্যাপারটা, তো সেই জন্য আনফর্চুনেটলি আর কি ছবিটা নিয়ে কোনো বাস তৈরি হয় না। তো সেটাই আর কি মানে ম্যাড অফ ফিল্মস চেষ্টা করছে, দেখা যাক সেটা তারা সাকসেসফুলি করতে পারে কিনা। আর আপনারা প্রত্যেকেই জানেন যে খাদানের টিজার আজকে সকালবেলা 11টার সময় আসার কথা ছিল, বাট সেটা পোস্টপন হয়ে গেছে। এবং সেম ভাবে বহুরূপীর টিম তারাও একটা অ্যানাউন্সমেন্ট টিজার আনার কথা ছিল তারাও আননি, তো তারাও আর কি পোস্টপন করে দিয়েছে। এবং তার সাথে রানা সরকারদের প্রোডাকশনে অঙ্ক কি কঠিন বলে একটা ছবি আছে, এটা সৌরভ পালুদি ডিরেক্ট করেছে, তারাও নিজেদের টিজার আনবার, তাদের ট্রেলার আনবার কথা ছিল, টিজার এসে গেছে। ট্রেলার আনবার কথা ছিল 15 তারিখে, বাট সেটাও পোস্টপন হয়ে গেছে। প্লিজ বাই দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।